হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ট্রাভেল উইথ মিশোর আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে মনটা খুব একটা ভালো নেই। তার একটা কারণ রয়েছে সেটা হচ্ছে যে আমার আম্মু হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করেছে আজকে। তো আল্লাহর রহমতে খুব বড় কিছু হয় নাই। তো তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো যাই হোক, আজকের এই যে অ্যাক্সিডেন্টটা সেটার ব্যাপারে কিছু কথা বলবো। তো তার আগে আসলে বলি যে আসলে কি ঘটেছে। তো প্রথমে আমরা একটা জায়গায় গিয়েছিলাম একটা ইম্পর্টেন্ট কাজের জন্য। তো প্রথমে আমরা গিয়েছিলাম অটোতে করে। তারপরে কাজটা শেষ করার পরে আমরা ডিসাইড করলাম যে পুরো পথটা আমরা হেঁটে আসবো এবং সেখানে একটা ডিপার্টমেন্টাল স্টোরে যাব, সেখানে কিছু কেনাকাটা আছে, তারপরে অটোতে উঠে আবার ব্যাক করব। তো রীতিমতো আমরা হচ্ছে যে রাস্তা থেকে আসতেছিলাম, রাস্তায় খুব যানবাহন চলতেছিল, মাঝে মাঝে আবার থেমেও যাচ্ছিল। তো একটা পর্যায়ে ডিপার্টমেন্টাল স্টোর হচ্ছে রাস্তার ওপারে। তো আমরা হচ্ছে যে রাস্তাটা ক্রস করব। তো আমরা একদম রাইট ওয়েতেই ছিলাম। আমরা সামনে থেকে যানবাহন আসতেছিল, তো সেইটা দেখেই আমি এবং আমার আম্মু পার হচ্ছিলাম। তো এরকম একটা সময় হঠাৎ করে দেখি একটা বাইক আম্মুর পার উপর থেকে, মানে হঠাৎই অ্যাক্সিডেন্টটা, মানে জাস্ট আম্মু পা ফেললো আর সামনে থেকে স্পিড, মানে অনেক স্পিড নিয়ে একটা বাইক আসতেছে। তো বেঁচে যে কারণে গিয়েছে, মানে আম্মু যে পাটা দেশে ওর উপর থেকে গিয়েছে, কিন্তু যখন সে মানে আমরা যখন চিৎকার করে ওঠার একটা পর্যায়ে, মানে হুট করেই তো হয় ঘটনাটা, তখন তার বাইকটাকে, মানে সে যদি তখন স্লো না করতো তাহলে মনে করেন আমি আম্মু মানে দুইজনই আর কি ধরেন একটা ভয়ানক একটা মারাত্মক রোড অ্যাক্সিডেন্টে আমরা আসলে শেষ হয়ে যাইতাম। এরকম একটা অ্যাক্সিডেন্ট আজকে ঘটতেছিল। তো যখন ঘটনাটা ঘটলো আমি তো রীতিমতো অনেক চিল্লায় উঠছি। তো আমি তো তখন বুঝে উঠতে পারি নাই, কারণ আমি একটা জিনিস দেখলাম যে অ্যাক্সিডেন্ট যখন হয় তখন কিন্তু হুট করে হয়, মানে তখন আশেপাশে মানে আসলে ওরকম বোঝার কোনো উপায় নেই। যাই হোক, এটা আমার সাথে মানে প্রথম ঘটেছে। আম্মু আগেও রিক্সাতে এভাবে অ্যাক্সিডেন্ট ওভাবে করেছে, আগে একবার করেছিল। তো ওরকম মানে আজকে যে বাইক অ্যাক্সিডেন্টটা যেটা ঘটেছে, মানে আমরা সবসময় শুনি না যে বাইক অ্যাক্সিডেন্ট করছে, দুর্ঘটনা ঘটেছে, মারাত্মকভাবে আহত হয়েছে। তো আজকে সেটা স্বচক্ষে দেখলাম। তো আম্মু এক পা বাড়িয়েছে, আমি বাড়াইনি। তো হতে পারতো আমিও বাড়িয়ে বা আরও বেশি দুর্ঘটনা ঘটতো, কারণ তার স্পিডটা তো অনেক বেশি ছিল। তো পরবর্তীতে হচ্ছে আম্মু রাস্তায় পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তারা ওই বাইকটা সামনে যে থামানোর পরে যেটা দেখলাম সেটা দেখে আমি তো অবাক। মানে আমি এটা মনে করেছি বাইক মনে হয় সোজা রাস্তায় যাচ্ছে, মানে কোনো উল্টা দিকে যাচ্ছে না। আমি যেটা দেখলাম সেটা দেখে তো একদম অবাক যে বাইক যাচ্ছে উল্টো রাস্তায়, সামনে থেকে যানবাহন আসতেছে, তারা যাচ্ছে উল্টো রাস্তায়। মানে তারা কোনো নিয়ম নীতি তো ফলো করেই না। এবং হচ্ছে ওখানে অনেক লোকজনও ঘিরে গিয়েছিল, অনেক লোকজন চলে আসছিল, কারণ আম্মু অনেক মারাত্মকভাবে পড়ে গিয়েছিল। তো আল্লাহর রহমতে যেটা বললাম যে স্পিডটা কিন্তু ওরকম, মানে তারা যদি স্লো না করতো আর আম্মু যদি একটু সরে না আসতো তাহলে অনেক, যাই হোক আল্লাহর রহমতে আমরা এই যাত্রায় বেঁচে গিয়েছি। তো সেই বাইকওয়ালা বাইক থেকে নেমে সে একে তো যাচ্ছে উল্টা রাস্তায়, এবং সে যাচ্ছে রাস্তার মাঝখান থেকে একদম খুবই স্পিডে, মানে উল্টো যাচ্ছে, আবার রাস্তার মাঝখান থেকে যাচ্ছে, আবার স্পিডও হাই লেভেল। মানে আছে না এরকম কিছু বাইকার, মানে খুব মানে পারদর্শিতা দেখায়। তো এরকম যে তারপর সে আসার পরে সে বলতেছে যে আপনারা এভাবে চলছেন কেন, সে উল্টা বলছে যে আপনারা এভাবে চলছেন কেন, আমরা হচ্ছি রাস্তা পার, আমরা সামনে থেকে যানবাহন আসছে দেখে রাস্তা পার হচ্ছি, এবং সে বলছে আপনারা এই রাস্তার মাঝখানে চলতে পারেন না। তো এখানে তো কোনো মানে ওই যে বলে না যে মানুষ উল্টা চোর কোতওয়ালকে ডাকে, তো ব্যাপারটা হচ্ছে সেরকম। নিজেই দোষ করেছে, যাচ্ছে উল্টো রাস্তায়, যাচ্ছে মাঝখান থেকে সেই স্পিডে, তাও
মানে আসে না অনেক মানুষ যে উল্টো রাস্তা থেকে গেলেও মানুষ অনেক সময় দেখি, যেহেতু এখানে কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না, তো যেহেতু উল্টা রাস্তা থেকে অনেক সময় আমরা দেখি যে সাইডে যে আপনার সাইড থেকে যায় উল্টা রাস্তা যদি হয় সাইড থেকে যায়, হয় আস্তে আস্তে যায় যাতে করে অ্যাক্সিডেন্ট, এতে করে তো যারা এই দুর্ঘটনাটা ঘটিয়েছে তাদেরও তো অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা অনেক বেশি, তারা যে স্পিডে যাচ্ছিল। তো তারা একে তো এইভাবে উল্টা রাস্তায় মাঝখান থেকে যাচ্ছে, আবার বড় বড় কথা যে আপনারা এইভাবে কেন থাকবেন, আমরা পার হচ্ছি, রাস্তা পার হওয়ার জন্য সঠিক জায়গায় দাঁড়িয়েছি, সামনে রাস্তা পার হওয়ার জন্য ফাঁকা জায়গাটাও আছে যে ওখান থেকে রাস্তা পার হতে হবে, আমরা রাইট ট্র্যাকে ছিলাম, এবং সে বলছে আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন, মানে নিজেই দোষ করে আবার নিজেই মানে তার করছে। তো এমনটাও না যে সহানুভূতি প্রকাশ করবে, যে সরি বলবে বা এরকম কিছু, তাও না। মানে আমি তখন বললাম যে এই ধরনের ঘটনা, একটা বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল একটা, তখন বলছে হ্যাঁ দুর্ঘটনা তো ঘটতই, এরকম বলতেছে। হ্যাঁ, তারপর রাস্তার আশেপাশের মানুষগুলো বলতেছে যে আপনি, তখন আমার তো খুবই মেজাজটা গরম, মানে একদিকে আম্মু পড়ে আছে, আমি তো বুঝতেছি না যে আম্মুর কি কন্ডিশন, কারণ আম্মু তো আঘাত পেয়েছে, তবে ওই রকম ভয়ানক কোনো আঘাত পাই নাই আল্লাহর রহমতে। তো যাই হোক, তারপর হচ্ছে যে এদিকে তো আমার তো খুবই মাথাটা তো অনেক গরম হয়ে গেছিলো যে, আর এদিকে আম্মু পড়ে গেছে, কারণ আমাকে তো আম্মুকে আগে দেখতে হবে, কারণ এদেরকে তো বুঝিয়ে আপনার লাভ নাই। তারপর যেটা হলো যে খুব সুন্দর করে বাইকে উঠে আবার সেই উল্টা রাস্তা দিয়েই তিনারা আর কি রওনা করলেন, যেটা দেখলাম। মানে এই যে ভুলটা করেছে তারপর যে শুধরায় আবার সঠিক ওয়েতে যাবে সেটা কিন্তু করলেন না। হ্যাঁ, হাসতে হাসতে উল্টা রাস্তায় কিন্তু তারা চলে গেল। আচ্ছা, তারপরে আরেকটা ঘটনা ঘটেছে, সেটাও আপনাদের সাথে বলি। তো রাস্তায় বেশ কয়েকটা মানুষই অনেক সহানুভূতি প্রকাশ করেছে, এবং তারা বলেছে যে আপনি কেন এদেরকে চড় মারলেন না। তো যাই হোক, একে তো আমি আম্মুকে নিয়ে অনেক টেনশানে ছিলাম, তারপর আসলে মানে এত অনিয়ম দেখে আসলে মানে তখন মনে হয় যে কি বলবো, যে নিয়ম নীতির বাইরে যখন মানুষ চলে আসে, মানে যখন কোনো নিয়ম নাই তখন আসলে তো কিছু বলার নাই, তাই না? তো আসলে একটা জিনিস কি, যে যখন কোনো কিছু বাস্তবায়ন করা হয় তখন কিন্তু নিজেকেও কিন্তু সতর্ক হতে হয়। সরকার যখন কোনো কিছু বাস্তবায়ন করবে, তারপর জনগণকেও কিন্তু সচেতন হতে হয় নিজের থেকে। কেউ তো আর আপনাকে এসে সব কিছু করে দিবে না। অবশ্যই এখানে একটা দরকার ছিল একটা নিরাপত্তার বা একটা সিস্টেম করা, যে এই ধরনের কার্যক্রম করলে এরকম ধরনের যাতে মানুষ করে ভয় পায়। যেটা দেখলাম যে এই যে এরা অহরহ, এবং আমি যে সেকেন্ড যে ঘটনাটা ঘটেছে, তো সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। যে সেকেন্ড ঘটনাটা হচ্ছে যে তারপর আম্মুকে নিয়ে আম্মুর তো তখন প্রচুর ব্যথা, আমি তো তাকে ধরে রাস্তা তারপরে ক্রস করলাম। সে বলল যে না, আমার মনে হয় আমি হাঁটলে ঠিক হব। তো তখন সে বলতেছে আমি মনে হয় হাঁটলে ঠিক হব। তখন একটুখানি আশ্বস্ত হলাম যে না, খুব বেশি একটা কিছু হয় নাই। তারপরে আমি পার হলাম। পার হওয়ার পরে সামনে আরেকটা লোক বসেছিল ওইখানে, মেবি সে মনে হয় জুতা সেলাই করে এরকম কিছু। সে দেখে বলতেছে আমাকে যে, তখন আমি তো অনেক রেগে গিয়েছিলাম, তো সে আমাকে বলতেছে যে এরকম তো যাই, মানে একই রাস্তা দিয়ে আসেও একই রাস্তা দিয়েও যায়, এটাই তো সিস্টেম, এটা তো সব সময়ই হয়, একই রাস্তা দিয়ে যায় একই রাস্তা দিয়ে আসে। এবং সে আমাকে এই কথাগুলো এমনভাবে বলছে, এটা তো একদম সিস্টেম, আপনারাই ভুল করেছেন। এবার বলছেন এটা কোনো কথা? মানে সে রীতিমতো এক কথা বলেই যাচ্ছে, এটাই সিস্টেম, একই রাস্তা দিয়ে যাওয়া আসা হয়, এটাই সিস্টেম। আবার আমাকে দেখাই দিচ্ছে, ওই দেখেন যাচ্ছে আসতেছে। তো আসলে ওই লোকটার উপর আমার অনেক রাগ হয়েছিল ওই মুহূর্তে, যে বলতেছে একই রাস্তা দিয়ে যাওয়া আসা হয়, এটাই সিস্টেম। তখন আমার মানে খুবই রাগ হচ্ছিল যে এই লোকটা, মানে কি বলবো, মানে দেশের যে লোকগুলো সেগুলাই তো হচ্ছে যে সমস্যা। বললাম না, নাগরিককে আগে সচেতন হতে হবে। এখানে নাগরিকই যদি বলে যে এটাই ঠিক, তাহলে আপনি আর এখানে কথা বলার আপনার আর কোনো দায় নাই ভাই, তাহলে আপনাকে ওভাবেই চলতে হবে এরকম অনিয়মের মধ্যে। তো যাই হোক, নাগরিকদের যে সচেতনতা সেটা তো বললাম। তারপরে আরেকটা যেটা আমি
অনেকগুলো গাড়ি দেখলাম উল্টা রাস্তা দিয়ে যাওয়া আসা করতেছে, অনেকগুলো বাইক এবং সাইকেল সবগুলোই দেখি উল্টা রাস্তা দিয়ে যাওয়া আসা করতেছে। এবং এইটা দেখে তো আসলে আর কিছুই বলার নাই। একে তো ওই যে ঘটনাটা ঘটিয়েছে তাদের অ্যাটিটিউড, তারপর ওই জুতা যে সেলাই করে তার অ্যাটিটিউড, তারপর যেটা সিনারিটা দেখলাম যে উল্টা রাস্তা দিয়ে সব কিছুই যাওয়া আসা করতেছে এবং সেরকম স্পিডেই যাওয়া আসা করতেছে। তো আমি এই রাস্তাগুলোতেই অনেক দুর্ঘটনার ঘটা শুনেছি, যেখানে অনেক মানুষ মারাও গিয়েছে এবং অনেকে আহতও হয়েছে। এবং এই যে এবং আমি অনেকের কাছে এবং অনেক ইয়াং ইয়াং ছেলেরা যারা যায় এভাবে শিকার হয় এগুলার, তো তাদের অবস্থাটা আসলে আমি নিজের চোখেই দেখেছি যে এত আঘাত পায় এবং তারা কতটা সাফার করে সেটাও দেখেছি। তো আজকে আম্মুর যেটা সেটা হচ্ছে যে আম্মুর বিভিন্ন জায়গায় কেটে গিয়েছে। তো সবই আল্লাহর রহমত, আজকে অনেক বড় একটা বিপদ ছিল আমাদের পারে। তো যাই হোক, যে মানে আপনি এইখানে আপনি একদম নীরব দর্শক হয়ে যাবেন যখন আপনি এই ঘটনাগুলো দেখবেন। তখন চাইলেও আপনি আর রাগ করতে পারবেন না, কারণ এই ঘটনাগুলো আপনার সামনে আপনি দেখবেন এবং আপনি কিছুই বলতে পারবেন না। তো এই যে যারা ঘটিয়েছে তারাও একটা তারা যেভাবে চালাচ্ছে তারাও কিন্তু একটা মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে এভাবে চালানোর ফলে। তো আমার কাছে মনে হয় যে এই যে রাস্তাঘাটে একটু সচেতনতার সাথে চলতে হবে, যেহেতু এই রুলসগুলো বা এরকম কোনো কিছু সংঘটিত হয় না, বা এই ধরনের যারা বাইকার তারা তো এইভাবে চালাতেই থাকবে। সো যারা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা করবেন তারা অবশ্যই সামনে পিছনে দেখে তারপরে রাস্তাঘাট চলাফেরা করবেন। আজকে আমার নিজের চোখে এই জিনিসগুলো দেখে আমার আসলে মানে আমার চোখের সামনে এখন ওই দৃশ্যটা ভাসে যে কত বড় একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল একদম আমার চোখের সামনে। এবং আমি নিজে দেখেছি, আমি আঘাত পাইনি, কিন্তু আমি দেখেছি আম্মু কিভাবে পড়ে গেল এবং ঘটনাটা মুহূর্তের মধ্যে কিভাবে ঘটলো। তো এইগুলা দেখে আসলে মানে আমার মানে কি বলবো, যে আমার কাছে মনে হয়েছে যে ভিডিওটা আসলে শেয়ার করি, যে যারা রাস্তাঘাটে চলছেন তারা সামনে পিছনে দেখে তারপরে রাস্তাঘাট চলবেন। তো এখানে মানে কোনো কিছু মানুষের না, মানুষ যা ইচ্ছা তাই করে, এখানে কোনো কিছু মেনে চলা হয় না। সব কিছু মানুষ যা ইচ্ছা তাই করবে তাদের রুলস অনুযায়ী, আপনি বললেও তারা শুনবে না। এবং দিনের পর দিন এভাবে অহরহ রোড অ্যাক্সিডেন্ট ঘটেই চলেছে আমাদের দেশে। তো সবচেয়ে সরকার তো অবশ্যই বাস্তবায়ন করছে, তাদের মতো চেষ্টা করছে, কিন্তু নাগরিককেও কিন্তু সচেতন হতে হবে। নাগরিক যদি সচেতন না হয় তাহলে কিন্তু একটা দেশের কোনো কিছুই সম্ভব না। নিজের দেশকে আগে ভালোবাসতে হবে, নাগরিককে সচেতন হতে হবে। নাগরিক সচেতন হলেই কিন্তু এই যে এই অহরহ রোড অ্যাক্সিডেন্ট এইগুলা কিন্তু অনেকাংশেই কমে যাবে। অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় সামনে থেকে, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় অটো রিক্সা, ওগুলাও কিন্তু অ্যাক্সিডেন্ট করে। তো সব কিছু মিলায় হচ্ছে যে আগে নাগরিককে সচেতন হতে হবে। এবং এখন যে রাস্তাঘাটে হচ্ছে যারা বাইক চালান তাদেরও কিন্তু একটা রিস্ক, তারাও কিন্তু দেখে শুনে বাইক চালাইতে হবে। শুধু বাইক কেন, অটো রিক্সা, বাইক, ট্রাক, বাস, সব কিছুকেই হচ্ছে দেখে শুনে চালাতে হবে। এবং রিসেন্ট গতকালকে একটা ঘটনা শুনলাম, আজকে আমি জানতে পেরেছি যে সড়ক দুর্ঘটনায় যে 10টা যানবাহনের সংঘর্ষ হয়ে অনেকেই নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। তো এই যে ঘটনাগুলো ঘটছে এটা হচ্ছে যে দক্ষ যে ড্রাইভার এইগুলোর মানে অনেক অভাব। দক্ষ ড্রাইভার, সঠিকভাবে পরিচালনা, তারপরে জনসচেতনতা, তা সব কিছু মিলায় আসলে নাগরিককে সচেতন হতে হবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না। তো আজকের এই ঘটনাটা আসলে আমি তো আসলে কেঁদেই দিয়েছিলাম যে আসলে আমি আসলে এই ধরনের অ্যাক্সিডেন্ট তো জীবনে প্রথম দেখেছি। মানে আমার সাথে আগে কখনো এটা ঘটে নাই। আল্লাহর রহমতে সবাই ভালো থাকুক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক।
আর সবাই অবশ্যই রাস্তাঘাটে দেখে শুনে চলবেন। কখন পেছন থেকে ধাক্কা দেয়, সামনে থেকে ধাক্কা দেয়, মানে কোনো কিছুর আসলে নিশ্চয়তা নাই। তাই আমাদেরকেই আসলে সচেতন হতে হবে, সচেতনভাবে গাড়ি চালাতে হবে। যেমন সেরকম রাস্তাঘাটে যারা চলাচল করে তারাও যেন সচেতনভাবে চলাফেরা করে, মানে দেখে শুনে যেন রাস্তা পার হয়। তো এটাই হচ্ছে আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।